আমরা ট্রেন থেকে নেমে পড়ে টোটোয় উঠেছি। টোটোয় ওই যে মা বাবু আর বড় মা বসেছে। বাবু এই সময় ঘুমিয়ে পড়েছিল, অনেকটা জার্নি যেহেতু ট্রেনেই ঘুমিয়ে পড়েছে। আর আমি আর তোমাদের দাদাভাই এই পাশে বসেছিলাম, বাবা সামনে বসেছিল। তা এত সুন্দর লাগছিল, হয়তো প্রচণ্ড গরম, কিন্তু মানে এত শান্ত, মানে নিরিবিলি পরিবেশটা এত সুন্দর, খুব ভালো লাগছিল। আর দুপাশে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব লাগছিল। আমরা যাচ্ছি বারুদিতের লোকনাথ মন্দিরে। এর আগে যারা আমার ব্লগ দেখো তারা জানবে যে আমি ওই মন্দিরে প্রায়ই যাই, প্রায় মানে 2-3 বার গেছি। তা বলতে বলতে আমরা এসেও পৌঁছেছি মন্দিরের কাছে। দেখো ডালা কিনছি, এই যে বাবু এই সময় উঠে পড়েছে। দেখো সবাই ঘেমে স্নান, দেখো ঘুম থেকে উঠে পড়েছে, সব ক্লান্ত। এই যে হচ্ছে মন্দিরে মেন গেট। আরে প্রচণ্ড তাপ, মানে খালি পায়ে আসছিলাম, মানে পা পুড়ে যাচ্ছিল। এই যে মা ডালা নিয়ে যাই হোক করে আসছে, আর তোমাদের দাদাভাই আর আমার বাবা ছাতা নিয়ে বাবুকে নিয়ে যাচ্ছিল, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আজকের বাবুর সঙ্গে অনেক বাচ্চাদেরই প্রসাদ দেওয়া হয়েছে, আর আমরা জানতাম না যে এখানে প্রসাদের এরকম ব্যবস্থা। আমরা জানি এমনি ঠাকুরের প্রসাদ, মানে বাবার যে প্রসাদ একটু মুখে দিয়ে দেবে, এখানে যে এরকম করে খায় আমরা জানতাম না। দেখো না, তোমাদের দাদাভাই দাঁড়াচ্ছে না, বাবা ছাতার তলায় ওকে বাবুকে নিয়ে যেতে চাইছে, তোমাদের দাদাভাই আগে আগে হেঁটে চলে যাচ্ছে। এই যে নাট মন্দির, এখানে মানে হাজার হাজার ভক্তরা এসে এখানে বিশ্রাম করে, ফ্যানেরও ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। একবার মানে চলে যেতে পারলে ভিতরে শান্তি। এই যে বাবা, এটা হচ্ছে মানে মন্দিরের পেছনে এরম এক বাবা বসানো রয়েছে, এখানে সবাই মালা দেয়। তা দেখো আজকের মালায় ভরে গেছে বাবা, জানি না কি ছিল, প্রচুর মানে ভিড় ভালোই ছিল। অনেকেই আছে যেখানে অঞ্জলি দেয় সেখানে পড়ায়, ওখানে যেহেতু ব্রাহ্মণ নিজেই পরিয়ে দেয়, এখানে আমি নিজে হাতে বাবাকে মালা পরাচ্ছিলাম। এর মতন পরম তৃপ্তি আর আনন্দ পাওয়া যায় না, খুব ভালো লাগে, মন শান্তি হয়ে যায়। এরপর আমরা গিয়েছিলাম অঞ্জলি দিতে। ওখানে ভিড়, মানে ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, ওই জন্য আমরা ভিডিও তুলতে পারি না। তারপর দেখো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এই যে বাবা থালা গ্লাস বাটি কিনে এনেছে বাবুকে প্রসাদের জন্যে। এখানে বাবা মানে লোকনাথ বাবার যে মেন ভোগ, সেটা শুধু বাচ্চাদেরকে প্রসাদ হিসাবে দেওয়া হয়, মুখে অন্নপ্রাশনের আগে যে প্রসাদ দেওয়া হয় সেটাই দেওয়া হয়। আর তাছাড়া এই ভোগটা সাধারণ মানে আমাদের মতন মানুষদের জন্যে না, এটা শুধু বাচ্চাদের জন্য। আর ওখানে প্রসাদের ব্যবস্থা আছে, ভোগ খাওয়ার জন্য কুপনের ব্যবস্থা আছে, কিন্তু বাবার যে মেন ভোগ ওটা দেয়। অনেকের মামারা দিচ্ছিল, কিন্তু আমার ভাই সেই মানে যায়নি। আমরা ভাই বাড়িতে এসে মামা ভাত দিয়েছে, ওখানে বাবাই খাইয়ে দিয়েছিল, কারণ মামা না গেলে দাদুরাও খাওয়াতে পারে। এই সময় না আমি একটু ইমোশনাল হয়ে গেছি, দেখবে যেন কি একটা মনে কি খুব ইমোশনাল হয়ে পড়েছিল, আমার চোখ দিয়ে জল চলে এসেছিল। এই যে 5 রকমের ভাজা ভাত, পনিরের তরকারি, মিষ্টি আর পায়েস দিয়েছিল। আর দিনটাই প্রচণ্ড গরম ছিল, মানে মানে পাখার হাওয়াও গায়ে লাগছে না, এত গরম। আর অনেক লোক তো বেশি গরম হয়ে লাগছিল। এই যে ব্রাহ্মণ ঠাকুর আমাকে বলেছে তুমি বাবুকে স্পর্শ করে চোখ বন্ধ করে থাকতে। এই যে বাবুর মুখে প্রসাদ হয়ে গেল।
অনেক লোক দেখে বাবু একটু কেঁদে ফেলেছে। এই সময় আমাকে বলছিল যে এবার চোখ খুলে মাথায় হাত দাও, দিয়ে আমি যে আশীর্বাদী মন্ত্রটা বলছি তুমি বলো। এই সময় দেখো আমার চোখে মুখে ইমোশনালের আর এত লোকের কথা যেটা আমি জোরে বলতে হচ্ছে যে বাবুর নাম ইমন হালদার। এবার বাবাকে বলল যে তুমি সব রকম খাবার ওর মুখে ঠেকিয়ে মাটিতে এই যে বাবুর মুখে 3বার পায়েস দিল। এই যে ঠাকুরমশাই আশীর্বাদ করে দিল। আমিও দক্ষিণা দিয়ে দিলাম। তারপর বিকেলের দিকে আমরা ওই সময় তারপরে বিশ্রাম নিয়ে বিকেলের দিকে নাট মন্দিরটা ভিডিও তুলছিল। এরপর আমরা চলে আসব। গরম হলেও একটা সুন্দর পরিবেশ, এত ভালো লাগছিল, আমরা অনেকক্ষণ ছিলাম। তা যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট